हेलो व्यूअर्स, वेलकम टू माई यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 8 এর কিংস টেলের অ্যাক্টিভিটি সলিউশনের পার্ট 2। অ্যাক্টিভিটি সলিউশনের পার্ট 1টা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ইউনিট 1 আর ইউনিট 2 ইউনিট 3 বেঙ্গলি মিনিংও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গোটা প্লেলিস্টটা দিয়ে দেবো ক্লাস 8 সিলেবাসের, তো ওখান দিয়ে গিয়ে তোমরা চেক করে নিও। তো অ্যাক্টিভিটি 6 এ কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তো তোমাদের কী করতে হবে, ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো 1 নম্বরটা রয়েছে, দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আর্থার্স রুল। আর্থারের রাজত্বকালে ইংল্যান্ডের লোকেরা অসুখী ছিল, মানে তাদের মধ্যে কোনো রকম সুখ ছিল না। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধি উপহার দিতে পেরেছিল। নেক্সট বিয়েরটা, মার্লিন টু কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে। যে সোনায় মোড়া যে ঘর, সেখানে মার্লিন আর্থারকে তার জন্মদিনে নিয়ে গেছিল না, বিবাহের দিন, অর্থাৎ যেদিনকে আর্থারের বিয়ে হয়েছিল সেদিনকে নিয়ে গেছিলো। তার এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, অন ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। এইটুখানি লিখলেই যথেষ্ট। প্রিন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু লেখার কিন্তু দরকার নেই, কারণ ওখানে ঘরটার বর্ণনা কিন্তু এখানে দেয়নি। শুধু বলেছে যে তার জন্মদিনে নিয়ে গেছিলো নাকি তার বার্থডেতে নিয়ে গেছিলো, সেটা তাহলে এবার তুমি জন্মদিনে নিয়ে গেছিলো না, মানে তার বার্থডেতে নিয়ে গেছিলো নাকি ওয়েডিং ডেতে নিয়ে গেছিলো, সেটা ঠিক করে লিখতে হবে। 50 পিপল কুড সিট অ্যাট দ্য রাউন্ড টেবিল। ওই গোল টেবিলটাতে 5 জন বসতে পারতো, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। নেক্সট তারপর এটা কী আছে, 4 নম্বর, দ্য গুডনেস অ্যান্ড দ্য কাইন্ডনেস অফ দ্য নাইটস ওয়্যার নোন অল ওভার দ্য কান্ট্রি। এই যে বীরদের বা বীর যোদ্ধাদের মহত্ব এবং তাদের উদারতার কথা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছিল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। নেক্সট এবার আমরা চলে যাই কোশ্চেনে। অ্যাক্টিভিটি 7-এর প্রথম কোশ্চেনটা রয়েছে, দেখো, হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পজেসেস দ্য এক্সক্যালিবার। মার্লিনের মতে কে ওই এক্সক্যালিবারটার বা ওই জাদু তরোয়ালটার অধিকারী হতে পারবে, বা কে এই জাদু তরোয়ালটা পেতে পারবে। কে পাবে, একমাত্র এক সৎ এবং নির্ভীক যোদ্ধা, যে কিনা নিজের মানুষদের বা সাধারণ প্রজাদের রক্ষা করেন, সেই কেবলমাত্র এই এক্সক্যালিবারটা নিতে পারবে, মানে অধিকারী হতে পারবে। তাহলে অ্যাকর্ডিং টু মার্লিন কমা অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস হিজ পিপল কুড পজেসেস দ্য এক্সক্যালিবার। নেক্সট, ডিসক্রাইব দ্য প্যাভিলিয়ন ওয়্যার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড। ওই প্যাভিলিয়ন মানে ওই সোনায় মোড়া যে ঘরটা, যেখানে মার্লিন রাজা আর্থারকে তার বিবাহের দিনে নিয়ে গেছিলো, সেই ঘরটার বর্ণনা এখানে দিতে বলেছে। যেখানে গোল টেবিলটা রাখা ছিল সেই ঘরটার বর্ণনা দিতে হবে। তো এটা একটুখানি বড় হবে, তোমরা চাইলে এটা বই দেখেও লিখতে পারো। দ্য প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। প্যাভিলিয়নটাকে কী রং করা ছিল, ক্রিমসন অর্থাৎ কালচে লাল বা গাঢ় লাল এবং গাঢ় নীল রং করা ছিল। ইট ওয়াজ রিচলি গিল্ডেড। এটাকে কী করা হয়েছিল, সোনায় মোড়া ছিল, এটা সোনায় অলঙ্কৃত করা ছিল। দ্য ফ্লোর অফ দ্য প্যাভিলিয়ন ওয়াজ মার্বেলড। যে মেঝেটা, মানে প্যাভিলিয়নের যে ঘরটা, সেই ঘরের মেঝেটা কিন্তু মার্বেল বসানো ছিল। দেয়ার ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল ইন দ্য মিডল অফ দ্য রুম। ঘরটার ঠিক মাঝখানে একটা বিশাল বড় গোল ওক গাছের টেবিলের তৈরি একটা টেবিল রাখা ছিল। দ্য টেবিল ওয়াজ রিচলি কার্ভ। টেবিলটাকে কী করা ছিল, টেবিলটাকে খুব সুন্দর কারুকার্য করা ছিল, প্রচুর পরিমাণে কারুকার্যের মধ্যে করা ছিল, খোদাই করা ছিল যাকে বলে। 50 পিপল কুড সিট অ্যারাউন্ড দ্য টেবিল। ওই 50 জন লোক টেবিলটার চারপাশে বসতে পারত। নেক্সট 3 নম্বর, হোয়াট ডিড কিং আর্থার্স ডিভোটেড নাইটস প্রমিস। রাজা আর্থারের অনুগত যোদ্ধারা কী কথা দিয়েছিলেন বা কী শপথ নিয়েছিলেন। কিং আর্থার্স ডিভোটেড নাইটস প্রমিস টু হেল্প দ্য হেল্পলেস অ্যান্ড পানিশ দ্য উইকেড। তারা কি কথা দিয়েছিলেন, যে অসহায় মানুষকে সাহায্য করবেন এবং দুষ্ট লোকেদের শাস্তি দেবেন। দে প্রমিস টু বি জেন্টল টু দ্য উইক। এবং তারা আর এটাও বলেছিলেন যে তারা কী করবেন, যে যারা মানে দুর্বল
তাদের প্রতি নম্র হবেন। নেক্সট 4 নম্বর, হোয়াই ডিড কিং আর্থার স্মাইল ওয়েন হি ওয়াজ ইনফর্ম দ্যাট দ্য এক্সক্যালিবার ওয়াজ টেকেন ব্যাক ইনটু দ্য লেক বাই আ বিউটিফুল আর্ম। যখন রাজা আর্থারকে বলা হয়েছিল যে একটা সুন্দর হাত এসে ওই তরোয়ালটাকে নিয়ে চলে গেছে, তখন রাজা আর্থার কেন রাজা আর্থার হেসেছিলেন? কারণ রাজা আর্থার জানতেন যে এটাই হবে, যদি তার বীর যোদ্ধাকে দিয়ে, তার এক বীর যোদ্ধাকে দিয়ে উনি এক্সক্যালিবারটা ওই জলের মধ্যে, লেকের মধ্যে ছুঁড়ে ফেলতে বলেছিলেন, এবং উনি এটাই জানতেন যে ওই সুন্দর হাতটা এসে ওটাকে ধরে নেবে। King Arthur realized that he had accomplished his mission, so his kingdom did not require either the Excalibur or him anymore. Therefore he smiled. কেন হেসেছিলেন? কারণ রাজা আর্থার বুঝতে পেরেছিলেন যে তিনি তার সমস্ত ওনার যা উদ্দেশ্য ছিল, তিনি রাজ্যে শান্তি ফিরিয়ে আনা, সেটা কিন্তু সম্পন্ন হয়েছে, তার কাজ রাজ্যে শেষ হয়েছে, আর তার রাজ্যে আর তার কোনো কাজ নেই। তাই তিনি তার রাজত্বের আর তার এই যে রাজত্ব তিনি তৈরি করেছেন, সেই রাজত্বে এখন মানুষদের আর কিন্তু তার প্রয়োজন নেই, আর এমনকি ওই এক্সক্যালিবারটা এবং তাকে প্রয়োজন নেই, তার জন্যই তিনি হেসেছিলেন। নেক্সট অ্যাক্টিভিটি 8 এতে কি বলেছে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ সিম্পলি তোমাদের বলেছে অ্যাডজেক্টিভ ক্লজ এখানে আন্ডারলাইন করতে। অ্যান্সারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ একটা ভিডিওতে অ্যাডজেক্টিভ ক্লজ কী সেটা কিন্তু কখনোই বলা সম্ভব নয়। আমি তোমাদের জন্য এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। যারা ক্লাস 8-এ পড়ো তারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো এই ভিডিওগুলো দেখার জন্য। তো প্রথমটা রয়েছে দ্য কিং ইজ ওয়ারিং আ ক্রাউন উইচ ইজ মেড অফ গোল্ড। তাহলে মেড অফ গোল্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। উইচ ইজ মেড অফ গোল্ড, শুধু মেড অফ গোল্ড হয়ে গেলে তো সেটা ফ্রেজ হয়ে গেল। উইচ ইজ মেড অফ গোল্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ওয়াকড অন দ্য পাথ দ্যাট ওয়াজ স্টোনি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট হি হ্যাজ এ ফ্রেন্ড হু ইজ ভেরি হেল্পফুল। তাহলে হু ইজ ভেরি হেল্পফুল হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট অ্যাক্টিভিটি 8B-তে কী বলেছে দেখো, যেগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ সেগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। তো প্রথমটা কি আছে, হি রিটার্নড হোম ওয়েন ইট ওয়াজ রেইনিং। তাহলে ওয়েন ইট ওয়াজ রেইনিং এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা তাহলে আন্ডারলাইন করবে। দ্য নাইট ফট ইন আ ম্যানার হুইচ ওয়াজ ব্রেভ। তাহলে হুইচ ওয়াজ ব্রেভ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট দ্য স্টুডেন্ট কুড আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট অ্যাক্টিভিটি 8C-তে বলেছে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন। অর্থাৎ এখানে নাউন ক্লজ তোমাদের আন্ডারলাইন করতে হবে। আই এক্সপেক্টেড দ্যাট হি উইল কাম এটা হচ্ছে নাউন ক্লজ। দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি। তাহলে দ্যাট ইউ বিহেভ লাইক দিস, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। মাদার ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড। তাহলে মাদার ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড। তাহলে দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড এটা হবে নাউন ক্লজ। নেক্সট অ্যাক্টিভিটি 8D-তে বলেছে দেখো, আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। এবার তোমাদের মিক্স আপ করে দেওয়া রয়েছে, তো এখানে বলতে হবে যে ক্লজগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং এটা বলতে হবে যে এটা কি ক্লজ। হি ওয়াজ এ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড। হি ওয়াজ এ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড। তাহলে হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড হবে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট তারপর এটা আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি এটা হবে নাউন ক্লজ। নেক্সট হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। হি কুড নট এটা তো হয়ে গেল। দে লিভ ইন এ প্লেস ওয়্যার ইট ইজ অলওয়েজ কোল্ড। দে লিভ ইন এ প্লেস ওয়্যার ইট ইজ অলওয়েজ কোল্ড। তাহলে ওয়্যার ইট ইজ অলওয়েজ কোল্ড হবে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট মাই ফ্রেন্ড টুক মি টু এ গার্ডেন উইচ ওয়াজ ভেরি বিউটিফুল। তাহলে উইচ ওয়াজ ভেরি বিউটিফুল এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট দ্য আর্টিস্ট হোপ দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড। তাহলে দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড হবে নাউন ক্লজ। নেক্সট অ্যাক্টিভিটি 9-এ বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং। তো তোমাদের এই
ওয়ার্ডগুলো ওয়ার্ড সাবস্টিটিউশন বলে, মানে এক কথায় কি বলে সেটা লিখতে হবে। টু কেয়ার ফর সামওয়ান অর সামথিং, কোনো কিছু বা কারোর প্রতি যত্ন নেওয়া, সেটা কি হবে? প্রোটেক্ট, PROTECT, প্রোটেক্ট। নেক্সট, দ্য স্টেট অফ বিইং সাকসেসফুল, সফলতার অবস্থা। দ্য স্টেট অফ বিইং সাকসেসফুল তাহলে হবে প্রসপারাস, সমৃদ্ধি যাকে বলে। হ্যাভিং গ্রেট লাভ অ্যান্ড বিইং লয়াল, গভীর ভালোবাসা থাকা এবং অনুগত থাকা, তাহলে তাকে কি বলা হয়? ডিভোটেড। ডায়েড মানে মারা যাওয়া, পেরিশড, PERISHED। তো অ্যাক্টিভিটি সলিউশন তোমাদের শেষ হয়ে গেল। যদি কোনো পার্টিকুলার রাইটিংয়ের উপর তোমরা ভিডিও চাও দেন সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।